বেনমাজি বান্দাকে যদি কবরে দাফন করা হয়, ফেরেশতা প্রশ্ন করে মার রাব্বুকা, বান্দা তোমার রব কে? বান্দা ভালো করে জানে রব তার আল্লাহ। বান্দাকে প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি? বান্দা ভালো করে জানে তার ধর্ম ছিল ইসলাম। নবী আমার বলেন তারপরও আল্লাহর সেই বান্দা বলবে হা হা লা আদরি, রবকে জীবনে তো এমন প্রশ্ন শুনে রব কি আবার ধর্ম কি আবার এগুলো তো কিছুই আমার জানা শোনা নাই। ফেরেশতা দয়া করে আমাকে কি মাফ করা যায় না? আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা, ও ফেরেশতা তোমরা বুঝবা না, আমি যে তার রব ছিলাম, ইসলাম ধর্ম যে তার আসল ধর্ম ছিল সে ভালো করে জানতো, ভালো করে বুঝতো। আমি যে তার রব ছিলাম সে ভালো করে জানতো, তারপরও আমি রবের গোলামি করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হওয়ার পরও সে হজ আদায় করে নাই, যাকাত ফরজ হওয়ার পরও আমার বান্দা যাকাত দেয় নাই। সুতরাং আমার বান্দারে কান্নাকাটি না সই না, আমার বান্দার গায়ের সাদা কাফনটা সরাইয়া দাও, আমার বান্দার জন্য জাহান্নাম থেকে জাহান্নামী পোশাক তার গায়ে লাগাইয়া দাও, জাহান্নামের পোশাক তার গায়ে লাগাইয়া দাও। কিন্তু একজন নামাজি বান্দা যদি হয়, একজন নামাজি বান্দা যদি হয়, আল্লাহর বান্দাকে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, আয়েশা আল্লাহর বান্দার ডান দিকে তাকাবে, ডান দিকে তাকায়া দেখবে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন আল্লাহর বান্দা যুবকের সুরতে ডান দিকে দাঁড়িয়ে আছে। ফেরেশতা প্রশ্ন করার আগ মুহূর্তে বলবে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা যুবক তুমি কোথা থেকে আসছো, কি তোমার নাম পরিচয় বলো একটু। নবী আমার বলেন ওই যুবকটা ডাক দিয়ে বলবে ও মুনকার নাকির ফেরেশতা, আমি আপনার মতো দুনিয়ার কোনো ফেরেশতা না, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার 5 ওয়াক্ত নামাজ, আমি হলাম আল্লাহর বান্দার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজের আমল। রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দার ডান দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পাহারা দেই, আল্লাহর বান্দাকে যেন কোনো ধরনের আযাবের ফেরেশতা শাস্তি দিতে পারে না, আযাব দিতে পারে না। মুনকার নাকির বলবে আল্লাহ পাক তোমাকে কত ঘন্টার জন্য পাঠাইছেন, কত দিনের জন্য পাঠাইছেন? বলে ফেরেশতা কত ঘন্টা নয়, কত দিন নয়, রব্বুল আলামিন বলেছেন কিয়ামত আর আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছে তাইকে আল্লাহর বান্দাকে পাহারা দেওয়া লাগবে। এবার আল্লাহ নবী বলেন ফেরেশতা আবার প্রশ্ন করবে কিয়ামত পর্যন্ত বুঝলাম সিংহায় ইসরাফিল যেদিন ফু দিবে সেদিন কি তুমি বিদায় নিয়ে যাবে? এবার 5 ওয়াক্ত নামাজ জবাব দিবে না না সেদিনও বিদায় নেব না। রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দাকে সুপারিশ কইরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাইতে পারবো না, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে আমি নামাজ বিদায় নিতে পারবো না। যারা নামাজ পড়ে এবং পড়ে না উভয় দল সমান না। সাহাবায়ে কেরাম ইমানদার চিনতেন কেমনে? বলে আজান হলে যারা নামাজে আসতেন আমরা তাদেরকে ইমানদার মনে করতাম, আর তখন সময়ে যারা ইমানদার ছিল কেউ বাড়িতে থাকতো না, আজান হলে সবাই মসজিদে যাইত, এমনকি মুনাফিকরা পর্যন্ত মসজিদে যায় নামাজ পড়তো। তো আমরা তো আর কেউ মুনাফিক না, ঠিক না? সেই জমানার বড় বড় মুনাফিকরা পর্যন্ত মসজিদে যাইয়া নামাজ আদায় করত। আর আমাদের দেশে মুনাফিক বললে তো অনেক বিপদ। মুসলমান দাবি করে বারবার আজান শুনে মসজিদে আসার কি নাই, খবর নাই। এমন নামদারি মুসলমান আসেনি, শুধু আসে না বরঞ্চ ওই ব্যক্তি আপনাকে বলবে যে আপনি যে নামাজ পড়েন, আমি নামাজ না পড়লেও আপনার চাইতে আমার ইমান আরো শক্তিশালী, নামাজ না পড়লে বলে ইমান মজবুত থাকে। এই কথা বলার মতো মানুষ আমাদের দেশেই আছে। অথচ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যই হইল নামাজ। রাসূল বলেন যারা আজান হলে মসজিদে আসে তাদেরকে তোমরা ইমানদার বলে সাক্ষী দাও, সুবহানাল্লাহ বলে।
আল্লাহর নবী বলেন, আজানের পরে যারা মসজিদে আসে তাদেরকে তোমরা ইমানদার বলে সাক্ষী দাও। তাহলে বোঝা গেল যারা আজানের পরে নামাজে আসে না তাদেরকে কি বলে সাক্ষী দেওয়া লাগবে? এটা তো রাসূল বলছেন, কিন্তু আমরা তো এখন বলি না, এগুলা আমরা বলি না। কেন? মানুষ কষ্ট পাবে। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হইল নামাজ। মুসলমানরা নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। কত বড় কথা! কাফেররা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এটা হইল মুসলমানদের পরিচয়। সুবহানাল্লাহ! এ তো কঠিন বিষয়। রাসূল বলে গিয়েছেন যে আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে ইমানদার বলে, যারা আসে না তারা বেঈমান, তারা অন্য তালিকায়, ফি নারি জাহান্নাম। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবাই নামাজ আদায় করেছেন। এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূলের উপর নামাজ ফরজ ছিল না। সবাই নামাজ পড়েছে, নামাজের কোনো ছাড় নাই। তো নামাজের দ্বারা একজন কালো বিশ্রী মানুষও যদি হয়, তার চেহারার মধ্যে আল্লাহ পাক নামাজের দ্বারা নূর পয়দা করে দেয়। তার চেহারার দিকে তাকালে অনুমান করা যাবে লোকটা নামাজি। আর যারা নামাজ পড়ে না তাদের চেহারার দিকে তাকালে অনুমান করা যায় সে নামাজের ধারে কাছেও যায় না। অনুমান করা যায়নি। এজন্য হাসরের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আর উম্মাহাতুল মুমিনিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর একটা কথা প্রসঙ্গে প্রশ্ন করলেন। রাসূল একসময় আয়েশাকে বলছিলেন যে হাসরের মাঠে আদম পয়গম্বর থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী পর্যন্ত সব নবী রাসূলদের উম্মতরা হাসরের মাঠে উঠবে এবং আমি নবী আমার উম্মতদেরকে চিনে চিনে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমরা কি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই? অন্তর থেকে বলেন, আমরা কি সত্যি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই? তো রাসূল তার বিবিকে বলতেছেন, আমি হাসরের মাঠে আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। শুধু পান করাবো না, হাউজে কাউসারের পানি পান করিয়ে আমার সেই উম্মতদেরকে ফুলসিরাতের যাত্রী বানিয়ে দিব। একটু নিজের মন মিজাজকে একটু চিন্তা জিগান যে রাসূল যদি আমাকে হাউজে কাউসারের পানি পান করায়া ফুলসিরাতের যাত্রী বানিয়ে দেন, আমার আপনার কোনো ভয় আছে? জুড়ে বলেন, কোনো ভয় আছে? কোনো ভয় না। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে আদম পয়গম্বর থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলদের কোটি কোটি না এর চাইতে বেশি উম্মত হাসরের মাঠে উঠবে। ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই ওই হাসরের দিনে কোটি কোটি উম্মতদের মধ্যে আপনি নবী আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, আয়েশা শোনো, হাসরের মাঠে আমি আমার উম্মতদেরকে চিনতে তেমন অসুবিধা হবে না, তেমন সমস্যা হবে না। কারণটা হলো আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার উপর উম্মতদের উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমার যত উম্মতের বান্দা বান্দি ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের আগে অবশ্যই 5 বার ওযু করা লাগে কি লাগে না? ওযু করা লাগে।
ওযু করতে যাইয়া যতটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়া লাগে, হাত দোয়া লাগে, চেহারা দোয়া লাগে, আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী বলেন, আয়েশা শোনো, আমার যত উম্মতের বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের জন্য সুন্দর করে উত্তম রূপে 5 বার ওযু করবে, ওযু করতে যতটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়া লাগে, হাসরের মাঠে আমার সেই উম্মতের প্রত্যেকটা ওযুর দৌত করা অঙ্গ পূর্ণিমার চন্দ্রের ন্যায় ঝলমল করতে থাকবে। পূর্ণিমার চন্দ্রের ন্যায় ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চন্দ্রের ন্যায় যদি একটা আলো, মনে করেন চতুর্দিকে অন্ধকার যদি থাকে, চতুর্দিক যদি অন্ধকার থাকে, অন্ধকার রাত্রিতে একটা লাইট, পাওয়ারফুল একটা লাইট যদি জ্বালিয়ে দেওয়া হয়, বলুন তো দেখি, অন্ধকার রাত্রিতে একটা পাওয়ারফুল লাইট যদি জ্বালিয়ে দেওয়া হয়, ওই লাইটটা সবাই দেখতে পায় কি পায় না? লাইট সবাই অন্ধকার থেকে লাইট দেখতে পায়। এবার চিন্তা করেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, বিপদের সময়ে, মুসিবতের সময়ে ওযু করার জায়গাগুলা পূর্ণিমার চন্দ্রের মতো যখন ঝলমল করবে, আল্লাহর নবী আর চিনতে অসুবিধা হবে না। নবী আমাকে আপনাকে চিনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া ফুলসিরাতে যাত্রী বানায়া দিবে। সুবহানাল্লাহ। কেমন যাত্রী আল্লাহ পাক আপনাকে বানাবেন শুনেন। আল্লাহ নবী যাদেরকে নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দিবেন, আর আপনাকে ফুলসিরাতের যাত্রী বানায়া দিবেন, ফুলসিরাতের সামনে আপনি মাত্র দাঁড়াবেন, ফেরেশতারা এসে আপনাকে সালাম বিনিময় করে বলবেন, আপনার নাম কি অমুক, আপনার বাবার নাম কি অমুক। বলে, হ্যাঁ আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক। ফেরেশতা, তুমি চিনলা কেমনে? ও আল্লাহর বান্দা, আর তোমার বাবার নাম যে অমুক, তোমার নাম যে অমুক, আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। আর তোমাদের চেহারার মধ্যে যেই পরিমাণ নূর চমকাইতেছে, আমরা পরিষ্কার বুঝতে পেরেছি তোমরা আর কোন নবীর উম্মত হতে পারো না, তোমরা হলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, তোমরা ওই নবীর উম্মত। তোমাদের নবীর উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। ওই যে ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলা নূর চমকাইতেছে, আমরা অনুমান করতে পেরেছি, বুঝতে পেরেছি তোমরা ওই নবীর উম্মত। সুতরাং নবীজি যেহেতু তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করে দিয়েছেন, তোমাদের আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, বিদ্যুতের গতিতে ফুলসিরাতের ব্রিজ পার হইয়া জান্নাতে ঢুকে যাও। পক্ষান্তরে যারা নামাজ আদায় করবে না, বারবার মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আপনি দোকানে বসে বসে বলেন মুয়াজ্জিন নামাজে গেলে কি হবে, মুয়াজ্জিন আবার আপনাকে পাল্টা জবাব দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে যদি আসো দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ দিয়া দিবে। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার ব্যবসায় বরকত হবে, আর এই নামাজের দ্বারা তোমার পরকালের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। তো নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে দামি আমল, সবচেয়ে দামি ইবাদত। একটু গভীরভাবে চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ মাত্র আমরা আদায় করি, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা নামাজি ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দিয়া দেন। মাত্র পড়ি কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ পাক দিয়া দেন। সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান, বারবার আজান হয়, মনের কোনো পরিবর্তন হয় না, বারবার নামাজ পড়ি, আমলের কোনো পরিবর্তন হয় না, বারবার নামাজ পড়ি, লিবাসের কোনো পরিবর্তন হয় না, মনের কোনো পরিবর্তন হয় না। নামাজের আগে যেই চুর ছিল, নামাজের পরও সেই চুর চুরি থাকে, ঠিক নেই।
নামাজের আগে যে সুদখোর ছিল, নামাজের বড় সুদই খায়। নামাজের আগে ঘুষখোর ছিল, 1000 বার নামাজ পড়ে ঘুষ ছাড়ে না, 1000 বার নামাজ পড়ে সুদি কারবার ছাড়ে না, 1000 বার নামাজ পড়ে মিথ্যা, চুগলখড়ি, গীবত, জিনা, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, অন্যের মাল জুড়ে দখল করা, আত্মসাৎ করা, এগুলা কিছু ছাড়ে না। নামাজের কোনো দোষ নাই, আল্লাহ পাকের কোনো দোষ নাই, দোষটা হলো নামাজি ব্যক্তি। ঠিক নেই? ঠিক না? ইসলামের প্রথম জমানায় একজন লোক মাত্র কালিমা পড়ে মুসলমান হইল। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে লোকটা নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়াবার পরে একজন সাহাবী রাসূলকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লোকটা দেখা যায়, উনি দিন হইলে নামাজে দাঁড়ায়, দিনে নামাজ পড়ে, রাত যখন হয়ে যায় লোকটা চুরিতে লেগে যায়। রাত হলে চুরি করে, দিন হইলে কি করে? নামাজ পড়ে। আল্লাহ নবী সাহাবীকে নিষেধ করলেন, সাবধান, সে সবে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। রব বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। রব বলেছেন ইন্নাস সালাতা, ইন্না শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন নিশ্চয় নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা, দুনিয়াতে যত রকমের গুনাহের কাজ আছে, গর্হিত কাজ আছে, পাপের কাজ আছে, সব রকমের পাপের কাজ থেকে নামাজ নামাজি ব্যক্তিকে হেফাজত করে রাখে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, কোনো ইমাম আর খতিবের কথা না। রব বলেছেন, বান্দা শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, নামাজের মতো নামাজ যদি তুমি পড়তে পারো, নামাজের মতো নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহর কথা তো এমনিতে গ্যারান্টি যুক্ত, তারপরও রব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন, তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, নামাজি ব্যক্তি তুমি শোনো, নামাজের মতো নামাজ যদি তুমি আদায় করতে পারো, নিশ্চয়ই নামাজ তোমাকে দুনিয়ার সব রকমের পাপাচার থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু হাজী সাহেব, নামাজ পড়ি, আমি তো গুনাহ ছাড়তে পারি না। বান্দা নামাজ পড়ে চুরি ছাড়তে পারে না। বান্দা নামাজ পড়ে ওজনে মাল কম দেয়, এমন ব্যবসায়ী আছে না নাই? আসেনি? কেমন নামাজ পড়েন, ওজনে মাল কম দেন, কেমন নামাজ পড়েন, মানুষকে 14 নম্বর মাল দিয়ে 1 নম্বর মাল বলেন। বোঝা গেল আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি ইমাম হইতে পারেন, খতিব হইতে পারেন, আপনি নামি দামি বান্দা হইতে পারেন, মগর আল্লাহ পাকের কাছে আপনার নামাজ একটা রাকাত নামাজও কবুল হয় না। আগের জামানার সাহাবায়ে কেরাম বিপদে পড়লেই নামাজে দাঁড়াইতেন, সাথে সাথে রব্বুল আলামিন নামাজের দ্বারা তাদেরকে সাহায্য করতেন। সাহাবায়ে কেরামের পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেলেও নামাজে দাঁড়িয়ে রবের কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সাহায্য চাই কার কাছে? মানুষের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মোতওয়াল্লির কাছে, সভাপতির কাছে, অমুক আর তমুকের কাছে। ইমানদার যারা, মুমিন যারা বিপদে বলে সাহায্য চাইবে কার কাছে? জোরে বলেন, সাহায্য চাইবে কার কাছে? সাহায্য তো একমাত্র তিনিই করতে পারেন, যার সাহায্য করার ক্ষমতা আছে, শক্তি আছে। আমি আপনি সাহায্য করব কিসের? আপনার তো একটা সেকেন্ডের ভরসা নাই। ভালো করে যদি ডায়রিয়া হয় আপনার কাম শেষ, ভালো করে যদি জ্বর আর সর্দি হয় আপনার সব শক্তি শেষ। এমন শক্তিওয়ালা আল্লাহ, এমন পাওয়ারফুল আল্লাহ, আল্লাহ পাক কোনোদিন অসুস্থ হন না এবং হবেন না। আল্লাহ পাক আছেন সব সময়, যেমন আছেন সদা সর্বদা তেমনই থাকবেন। তো ওই জমানার সাহাবীদেরকে যদি নামাজ গুনাহ থেকে বাঁচাতে পারে, আমি আপনি বাঁচতে পারি না কেন? নামাজকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমি নামাজ পড়ি, আমার নামাজ হয় না,
আমার ওযু হয় না, ফরজ গোসল হয় না, আমার জামাটা লাগাইলাম, এই জামার কাপড়গুলো হালাল না, হারাম জামা দিয়ে নামাজ পড়লাম, এই নামাজ কবুল হবে? কবুল হবে না। এই জন্য নামাজের মতো নামাজ আমি যখন পড়ব, আমরা যখন নামাজের মতো নামাজ পড়ব, ওই নামাজ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল হয়ে গেছে। সফল হবে এই কথা আল্লাহ বলে নাই, এখানে আরবি শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, তারা কামিয়াব হয়ে গেছে। সফল হবে এটা হলো ভবিষ্যতের কথা, হতে পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহ বলেন মুমিনরা তো সফল হয়ে গেছে। তারপরে আল্লাহ মুমিনদের সিরিয়াল বর্ণনা করতে যাইয়া প্রথম নম্বরে এনেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল তো হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে খুশু হুজুর সাথে, ইতমিনানের সাথে, গুরুত্বের সাথে নামাজ যারা পড়ে, তারা পরকালে, ইহকালে পরকালে তারা সফল। সুবহানাল্লাহ। আমি আপনি নামাজ পড়ি, মন ধ্যান কোথায় যায় আল্লাহই ভালো জানে। কে জানে? আল্লাহ। অনেকে তো নামাজে দাঁড়িয়ে আমরা হিসাব পর্যন্ত করি, এটার নাম নামাজ না। খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে হবে, ইতমিনানের সাথে। গত জুমায় বলেছিলাম আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালে চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও আলী, নামাজের সময় রইলে চেহারার রং বদলে যায় কেন? জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে চেহারার রং বদলে না, কিন্তু নামাজে দাঁড়ালে আপনার মন, মিজাজ, চেহারা সব পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আলী মুর্তজা বলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার মনে এই কথা সৃষ্টি হয়, এই নামাজটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই নামাজটাই আমার জীবনের কি নামাজ হতে পারে? শেষ নামাজ হতে পারে। আর আমাদের মনে মনে ধারণা, আরে আজকের জুমায় না গেলে কি হবে, আজকে তো কাজের ঝামেলা একটু বেশি না, আজকে না গেলেই কি হবে, কত জুমা পাবো। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বলতেন যে আজকের এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই মনোভাব যদি কারো ভিতরে থাকে, নামাজের মধ্যে মজা কেমন লাগবে? মনই তো আলাদা লাগবে। এই যে তাবলিগ জামাত আমাদের দেশে আছে, মুরব্বীদের জামাত, এটা মাদ্রাসা না, ঠিক না? এই তাবলিগ জামাতে তো নামাজের ট্রেনিংই দেওয়া হয়, ঠিক না? তাবলিগ জামাতে কিসের ট্রেনিং দেওয়া হয়? নামাজের কথাই বলা হয়, রোজার কথাই বলা হয়, আমার আপনার আমল আখলাক কিভাবে সুন্দর হবে এই কথাই ওনারা বলেন। দুঃখজনক হলো সত্য, এখন দুই পাঠ হয়ে গেছে। আমরা দোয়া করি রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক উভয় দলকে যেন আবার এক হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। একই কথা, এই উভয় দলই একই কথা বলতেছে, ওরাও কালিমায়ে তাওহীদের কথা বলতেছে, নামাজের কথা, রোজার কথা, একই কিতাব, একই দলিল, একই হাদিস, সব কিছু একই, কোনো ব্যবধান নাই। কি নাই? কোনো ব্যবধান নাই। একই ঘরের দুই ভাই আলাদা আলাদা হয়ে গেছে। সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আবার সবাইকে এক হওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? আছে। দুই পাঠ হওয়ার কারণে তবলিগের কাজ আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? কমতেছে, ঠিক না? দুই পাঠ হওয়ার কারণে তবলিগের কাজ যত দিন যায় কমতেছে। বিভিন্ন মসজিদে গেলে অমুক দল আসতে পারবে না, তো ওরা বলে তোমরাও আসতে পারবা না, তো মসজিদ কমিটি বলে কেউই আসার দরকার নাই, কেউই আসার দরকার নাই। তাহলে কাজটা কি লাভ হইল না কাজটা হইল? কি হইল? কাজটা। বেশি বুঝতে গেলে বিপদ আছে, ঠিক নেই? এজন্য সহজ ভাষায় দিনের পথে চলা। সহজ ভাষায় কি চলা? দিনের পথে চলা। তো নামাজের কথা বলতেছিলাম। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, সত্যিকার অর্থে আমরা যদি নামাজ পড়ি, আল্লাহ বলেছেন যে ওই নামাজের দ্বারা আল্লাহ তাআলা পরকালে আপনি আমাকে ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করাইয়া দিবেন। হাদিসের মধ্যে তো তাও আছে, আমরা সবাই জানি
মানুষ মারা গেলে মানুষকে তিনটা প্রশ্ন করে, জানি না, আরো আছে প্রশ্ন। আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যায়, ইমানদার যখন মারা যায়, যেই টাইমেই মারা যাক, যে টাইমেই মারা যাক, আপনি ফজরের সময় মারা যান, জোহরের সময় মারা যান, আসরের সময় মারা যান, যে মুহূর্তেই আপনি মারা যাবেন, আপনাকে কবরে দাফন করার মুহূর্তে যেই সময়টা হবে, এই সময়টা হবে আসর এবং আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত। আসরের পরে মাগরিবের সূর্য যখন অস্তমিত হওয়ার আগে যে একটা সূর্যের যে একটা বাব আসে না, এই বাবটা যেই সময়টা আসে না, এই সময়টা হবে মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পরে তার মুনকার নাকির ফেরেশতা যখন তার কাছে আসবে, হ্যাঁ, তাকে প্রশ্ন করার জন্যে, সে উঠেই দেখবে যে মাগরিবের সময় কাছাকাছি সময়টা দেখবে, সূর্য অস্তমিত হইয়া যাচ্ছে, এই বাবটা তার হবে। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার হয়, কবরে দাফন করার পরে যেই সময় বান্দাকে দাফন করা হোক, মুনকার নাকির ফেরেশতা বান্দাকে যখন আসবে প্রশ্ন করার জন্যে, বান্দা যখন প্রশ্ন করবে, বান্দাকে যখন প্রশ্ন করা হবে, বান্দা প্রশ্নের জবাব দিবে। বান্দা প্রশ্নের জবাব দেওয়ার আগে বান্দা তাকায়া দেখবে সূর্য লাল হইয়া অস্তমিত হইয়া যাচ্ছে, সূর্য লাল হইয়া অস্তমিত হইয়া যাচ্ছে। সূর্য যদি অস্তমিত হইয়া যায়, সূর্য যদি ডুবে যায়, আসরের নামাজ না পড়লে নামাজ কাজা হইয়া যায়, আসরের নামাজটা বান্দার কাজা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই নামাজি ব্যক্তিকে যখন মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, বান্দা তাকায়া দেখবে সূর্য লাল হইয়া অস্তমিত হওয়ার আগ মুহূর্তে এবার বান্দাকে ফেরেশতা প্রশ্ন করা শুরু করবে। ফেরেশতাকে এবার আল্লাহর বান্দা বলবে, ও ফেরেশতা, আমাকে প্রশ্ন করবা একটু পরে। তাকায়া দেখো সূর্য অস্তমিত হইয়া যাচ্ছে, লাল হইয়া ডুবে যাচ্ছে। প্রশ্নের জবাব দিতে দিতে আমার সূর্যটা অস্তমিত হইয়া যাবে, আমার আসরে নামাজটা কাজা হইয়া যাবে। ফেরেশতারে আমাকে একটু সময় দাও, আগে আসরে নামাজটা আমি আদায় করে নেই, তারপরে তোমাদের সাথে আমার জব কথা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যদি মুমিন হয়, ইমানদার হয়, তার এই অবস্থা হবে, কারণ দুনিয়াতে সে ছিল নামাজি, দুনিয়াতে সে ছিল ইমানদার, দুনিয়াতে সে ছিল একজন ইমানওয়ালা। এই জন্য মরার পরও সে রবকে বলে যায় নাই, নামাজের কথা বলে যায় নাই। ফেরেশতাকে বলবে সূর্যটা লাল হয়ে গেছে, ডুবে যাবে, আগে আসরে নামাজটা পড়ার সময় আমাকে দিয়ে দাও, তারপরে প্রশ্ন পর্ব হবে। আল্লাহর হাবিব বলে রব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বলবে, ফেরেশতা, আমার বান্দার ভিতরে ঈমান নামক দৌলত আছে, সম্পদ আছে, সুতরাং আমার বান্দাকে প্রশ্ন করে তোমরা আর আটকাতে পারবা না। আমার বান্দার কাফনটা সরাইয়া জান্নাত থেকে আমার বান্দার জন্য জান্নাতি পোশাক হাদিয়া নিয়ে যাও। আর একজন বেনমাজিকে যদি না কবরে দাফন করা হয়, নামাজের সময় কোথায়? বেনমাজি বান্দাকে যদি কবরে দাফন করা হয়, ফেরেশতা প্রশ্ন করে মার রাব্বুকা, বান্দা তোমার রব কে? বান্দা ভালো করে জানে রব তার আল্লাহ। বান্দাকে প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি? বান্দা ভালো করে জানে তার ধর্ম ছিল ইসলাম। নবী আমার বলেন তারপরও আল্লাহর সেই বান্দা বলবে হা হা লা আদরি, রবকে জীবনে তো এমন প্রশ্ন শুনে, রব কি আবার, ধর্ম কি আবার, এগুলা তো কিছুই আমার জানা শোনা নাই। ফেরেশতা দয়া করে আমাকে কি মাফ করা যায় না? আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা, ও ফেরেশতা তোমরা বুঝবা না, আমি যে তার রব ছিলাম, ইসলাম ধর্ম যে তার আসল ধর্ম ছিল সে ভালো করে জানতো, ভালো করে বুঝতো। আমি যে তার রব ছিলাম সে ভালো করে জানতো, তারপরও আমি রবের গোলামি করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হওয়ার পরও সে হজ আদায় করে নাই, যাকাত ফরজ হওয়ার পরও আমার বান্দা যাকাত দেয় নাই। সুতরাং আমার বান্দারে কান্নাকাটি না সই না, আমার বান্দার গায়ের সাদা কাফনটা সরাইয়া দাও, আমার বান্দার জন্য জাহান্নাম থেকে জাহান্নামী পোশাক তার গায়ে লাগাইয়া দাও, জাহান্নামের পোশাক তার গায়ে লাগাইয়া দাও। কিন্তু একজন নামাজি বান্দা যদি হয়,
একজন নামাজি বান্দা যদি হয়, আল্লাহর বান্দাকে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, আয়েশা আল্লাহর বান্দার ডান দিকে তাকাবে, ডান দিকে তাকায়া দেখবে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন আল্লাহর বান্দা যুবকের সুরতে ডান দিকে দাঁড়িয়ে আছে। ফেরেশতা প্রশ্ন করার আগ মুহূর্তে বলবে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা যুবক, তুমি কোথা থেকে আসছো, কি তোমার নাম পরিচয় বলো একটু। নবী আমার বলেন, ওই যুবকরা ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি আপনার মতো দুনিয়ার কোনো ফেরেশতা না, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার 5 ওয়াক্ত নামাজ, আমি হলাম আল্লাহর বান্দার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজের আমল রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দার ডান দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পাহারা দেই, আল্লাহর বান্দাকে যেন কোনো ধরনের আযাবের ফেরেশতা শাস্তি দিতে পারে না, আযাব দিতে পারে না। মুনকার নাকির বলবে, আল্লাহ পাক তোমাকে কত ঘন্টার জন্য পাঠাইছেন, কত দিনের জন্য পাঠাইছেন? বলে ফেরেশতা, কত ঘন্টা নয়, কত দিন নয়, রব্বুল আলামিন বলেছেন কিয়ামত আর আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছে তাইকে আল্লাহর বান্দাকে পাহারা দেওয়া লাগবে। এবার আল্লাহ নবী বলেন, ফেরেশতা আবার প্রশ্ন করবে, কিয়ামত পর্যন্ত বুঝলাম, সিংহায় ইসরাফিল যেদিন ফু দিবে সেদিন কি তুমি বিদায় নিয়ে যাবে? এবার 5 ওয়াক্ত নামাজ জবাব দিবে, না না, সেদিনও বিদায় নেব না। রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দাকে সুপারিশ কইরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাইতে পারবো না, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে আমি নামাজ বিদায় নিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দিকে সুপারিশ করে জান্নাতি বানাতে না পারবো, এর আগ পর্যন্ত আমি বিদায় নিতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে যেভাবে নামাজ হয় সেইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? মহব্বতে কোন সেইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই?